আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি আছি মৌসুমিজ ড্রিম ওয়ার্ল্ড থেকে। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আমার আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একেবারে ভিন্নধর্মী একটি আইটেম। এটি খুবই মজাদার ঝাল পিঠা। তো চলো বন্ধুরা দেখে আসি কিভাবে তৈরি করলাম খুবই মজাদার এবং একেবারে অন্যরকম রেসিপি ঝাল পিঠা। তো এই তো বন্ধুরা আমি এখানে শুকনো চালের গুঁড়ি, এটা আমি হালকা কুসুম গরম পানিতে হালকা লবণ দিয়ে মথে নিচ্ছি ভালো করে। আর আমার হাতে একটু আমি গুঁড়ি মিশিয়ে নিলাম যাতে এটা আমার হাতে লেগে না যায়। তখন এই তো বন্ধুরা দেখো আমি ছোট ছোট করে এটার বল বানিয়ে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এই পিঠাটা ঝাল নাম কারণ এর এর মধ্যে যে মশলাগুলো দেওয়া হয় সবগুলোই ঝাল ঝাল, আর এটা খেতেও একটু ঝাল ঝাল হয়। আর এটা আমাদের মানে ঠান্ডার দিনে শীতের দিনে খুবই ভালো উপকার। আমাদের ঠান্ডা সর্দি কাশি দূর করতে এই পিঠাটা খুবই উপকারী, তাই এই পিঠাটার নাম ঝাল পিঠা। এই পিঠাটি চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী পিঠা। তোমরা যারা চাঁপাইনবাবগঞ্জের আছো হয়তো জানো। তো এই তো বন্ধুরা আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই পিঠাগুলোর মধ্যে একটু চালের গুঁড়ি ছিটিয়ে দেব, না হলে পিঠাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। তাই আমি একটু পর পর চালের গুঁড়ি ছিটিয়ে দেব। তো এই তো বন্ধুরা দেখো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এই পিঠা তৈরিতে আমাদের একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে শুকনো আদা, যেটাকে আমরা শুঁট বলে জানি। চাঁপাইনবাবগঞ্জে এটাকে শুঁট বলে ডাকে। তোমরা কে কি নামে বলো আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। তো এটাকে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য, পরে এটা আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি 2 লিটারের মতো পানি। তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টা লং, আর এখানে তেজপাতা আছে, আর এখানে আছে কয়েকটা দারুচিনি। আর এই পানির মধ্যে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। তো বন্ধুরা দেখো এই তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর আমি যে শুঁটটা বেটে রেখেছিলাম সেখান থেকে আমি এখন দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা শুঁটটা, এটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই শুকনো আদাটাই মানে এই পিঠাটাকে ঝাল করবে। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ। বন্ধুরা আমি এখানে একটু 1 টেবিল চামচ গোলমরিচ বাটা দিয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি বলক আসার জন্য। তো দেখো বন্ধুরা বলক এসে পড়েছে, তো এর মধ্যে আমি এখন পিঠাগুলো দিয়ে দেব।
পিঠার মধ্যে একটু গুঁড়ি ছিল, আর এটা আমরা ইচ্ছা করেই দিয়েছি, কারণ এতে পিঠাটা একটু গাঢ় হবে, ভালো লাগবে খেতে। তো এখন এই পিঠাগুলো দেওয়ার পরে এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে পিঠাগুলো। এটা ঠান্ডার জন্য, সর্দি কাশির জন্য এটা খুবই উপকারী একটা পিঠা। আম, আর যাদের নিউবর্ন বেবি হয়েছে তাদের না শুকানোর জন্য এই পিঠাটা খুবই উপকারী। তো এই তো বন্ধুরা, আমি এটা বারবার নেড়ে নিচ্ছি, না হলে এটা নিচে লেগে যাবে। আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 কাপ গুড়, আখের গুড়। তোমরা কে কেমন মিষ্টি খেতে চাও এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো যদি আমার চেখে মনে হয় আর একটু লাগবে তাহলে আমি আবার দেব। তো বন্ধুরা, আমার মনে হয়েছে যে গুড়টা একটু, মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি আরো আধা কাপের মতো গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে বন্ধুরা, তাহলে এরপর আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তা সবার আগে তোমার কাছে চলে যাবে। তো এই তো বন্ধুরা, দেখো আমার পিঠাটা প্রায় ঘন হয়ে এসেছে, হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, আমার পিঠাটা রেডি হয়ে গেছে, গরম গরম পরিবেশন করছি। খুবই মজাদার এই পিঠাটা। তোমরা যারা এখনো এই রেসিপিটি ট্রাই করোনি, প্লিজ বাসায় একবার ট্রাই করবে। শীতের দিনে এই পিঠাটা খাওয়া খুবই উপকারী। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজাদার। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো তোমাদের মাঝে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।